আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সমস্ত নবী এবং রাসূলদের সর্দার বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর মধ্যে যে সকল নবী এসেছেন, রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূল থেকে আল্লাহর হাবিবকে দিয়েছেন সম্মান, বানিয়েছেন লিডার, বানিয়েছেন সাইয়্যিদ, বানিয়েছেন ইমাম। মুসনাদ আহমদের 21283 নম্বর হাদিসের বর্ণনা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন, যখন কিয়ামতের দিন সকল নবীদের ইমাম এবং নেতা হবে, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতা হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া খতীবাহুম, আমি হব তাদের মুখপাত্র, আমি হব তাদের মুখপাত্র কিয়ামতের ময়দানে বিশাল বিভীষিকাময় কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করাবেন। সেই দিন অন্যান্য নবীরা চুপসে যাবেন, মাথা নিচু করে থাকবেন, কথা বলবেন না, তারা ইয়া নাফসি বলবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব মুখপাত্র, আমি থাকবো সামনে, আমি সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, শুধু তাই না, ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাখরিন, শুনো রে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যখন কথা বলতে পারবে না, সবার লাগাম যখন আল্লাহ বন্ধ করে দিবেন, সেই কঠিন দিনে আমি আল্লাহর হাবিব শাফাআত করব, একমাত্র শাফাআতকারী হব আমি রাসূলেতে, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সমস্ত নবীদের সর্দার। আল্লাহর হাবিব বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হচ্ছি ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি হচ্ছি ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে সর্বপ্রথম সুপারিশ করার, শাফাআত করার পারমিশন দিবেন, যার শাফাআত সর্বপ্রথম গ্রহণ করা হবে, তিনি হচ্ছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরিন, কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের লিডার হব, নেতা হব, এতে কোনো অহংকার নাই। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, আমার কাছে কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ থাকবে, ওয়ালা ফাখর, তাতে কোনো অহংকার নাই। ওয়া মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আদম থেকে ঈসা পর্যন্ত যে সকল নবী এসেছেন, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে আমার জান্ডা, আমার পতাকা লাওয়ায়ে হামদের নিচে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যা কিছু সেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা উপহার দিয়েছেন। দেখেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ তার প্যারা হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য হতে তোমাদেরকে বাছাই করে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কোয়ালিটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা নিষেধ করবে। আল্লাহ বলছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, 3 নাম্বার, তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। এরপরে হবে তোমরা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত দ্বারা কাদেরকে বুঝিয়েছেন? মিশকাতের মধ্যে হাদিস এসেছে 6285 নম্বর হাদিস, হাসান সনদে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নাকুম তুতিম্মুনা 70 উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা উম্মতের সংখ্যা 70 পূর্ণ করবে, তোমরা এই 70 উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি
এই আয়াতের তাফসীর করতে গিয়ে তার সুনান তিরমিজির মধ্যে এটা বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসির আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখেছেন। তার দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, ইউখবিরুল্লাহু তাআলা আন হাযিহিল উম্মাতিল মুহাম্মাদিয়্যা বিআন্নাহুম খায়রুল উমাম। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিয়াকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে খবর দিচ্ছেন, তারা সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। যেমনটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের মধ্য থেকে তোমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ বের করে এনেছেন। তাফসীর ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ওয়া ইন্নামা হাযাত হাযিহিল উম্মাতু কাসাদাস সাবকা ইলাল খায়রাত নবিয়্যিহা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে এই উম্মতের রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এই উম্মতের রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ, এই রাসূলের উম্মত হচ্ছেন শ্রেষ্ঠ। মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান উম্মতের কারণে বাড়ে নাই, অবশ্যই উম্মতের সম্মান রাসূলের কারণে বেড়েছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে বুঝিয়েছেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনটা পাওয়া যায় মুসনাদ আহমদের 1361 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া জুইলাত উম্মতি খায়রাল উমাম, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই সূরাতুল আল ইমরানের তাফসীর করতে গিয়ে আল্লামা শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বসেরা তাফসীর গ্রন্থ ফাথুল কাদিরের প্রথম খণ্ডের 425 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইয়াতাদাম্মানু বায়ানা হালি হাযিহিল উম্মাহ ফিল ফাদলি আলা গায়রিহা মিনাল উমাম। এই আয়াতে উম্মতে মুহাম্মাদিয়ার উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতের থেকে বেশি, এটাই বুঝিয়েছেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাছাই করে এনেছি, আর তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন লিখেছেন, ঐতিহাসিক তাফসির গ্রন্থ। সেই তাফসিরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলতে কাদেরকে বুঝিয়েছেন, এর তাফসির করতে গিয়ে তিনি বলেন, কুনতুম ইয়া উম্মাতা মুহাম্মদ, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, হে উম্মতে মুহাম্মাদি, ফি ইলমিল্লাহি তাআলা খায়রা উম্মাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বলতে আল্লাহ তোমাদেরকে মেনশন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীকে উম্মত দিয়েছেন। ওই সমস্ত উম্মত আর আমরা যেই নবীর উম্মত, আমাদের মধ্যে পার্থক্য করেছেন। যেমনটা সহিহুল বুখারী এবং মিশকাতের 5862 নম্বর হাদিসের বর্ণনা, মিরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন মূসা আলাইহিস সালাম কাঁদছিলেন। তাকে কাঁদার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জবাব দিয়েছেন, আবকি, আমি কান্না করছি, লিআন্না গুলাম বুইসা বা'দি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মতি। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন, আমি কান্না করছি তার কারণ হচ্ছে আমার পরে এমন একজন যুবককে নবী বানিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হচ্ছে এমন, ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, মিন উম্মতি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মতি, আমার উম্মতের থেকেও অসংখ্য গণিত উম্মত ওই বালকের হবে, আর তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি এই কারণে কান্না করছি। এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ বোঝাচ্ছেন স্পষ্ট করে যে অন্যান্য নবীরা অবশ্যই নবীর সম্মানে উম্মতের সম্মান হয়, কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, আল্লাহর হাবিব বোঝাতে চেয়েছেন, মূসা আলাইহিস সালাম কান্না করছেন তার উম্মত অল্প হবে,
মুহাম্মদ ইসলামের নবীর উম্মত বেশি হবে, ওই উম্মত শ্রেষ্ঠ হবে, আর ওই উম্মতের কারণে নবীও শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ, তারা জান্নাতেও যাবে বেশি। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের 2050 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্না মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী অধিক সন্তান প্রসব করার যোগ্যতা রাখে। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান নিতে পারে। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা বিবাহ করতে যাবা 3-4টা বিষয় তোমরা আগে ফলো করবা, তারপর বিবাহ করবা। এর মধ্যে একটা রাসূল বলেছেন, তার বংশ দেখবা। বংশ বলতে চৌধুরী না, তালুকদার না, ভুইয়ার শিকদার বংশ না। ইসলামে এগুলাকে বংশ হিসেবে উল্লেখ করা হয় নাই। ইসলামে 2টাকে বংশ করে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে কার সিরি, কার চেইন কত বেশি মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। আপনার দাদা মুসলমান, তার বাপ মুসলমান, তার বাপ মুসলমান, এই সিরিয়ালে যার মুসলমানের সিরিয়াল যত বেশি সে শ্রেষ্ঠ সিলসিলা। সুবহানাল্লাহ পড়েন। তার বংশ সবচেয়ে উত্তম। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, বিবাহ করতে গেলে বংশ দেখে বিবাহ করবা। তার মানে হচ্ছে ওই বংশের নারীকে তুমি বিবাহ করো যেই বংশের নারীরা বেশি বেশি সন্তান নিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ কি, আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের বিবাহের ব্যবস্থা হবে ওই নারী যেই নারী বেশি বেশি সন্তান জন্ম দিবে। আমার উম্মতের আধিক্যতা হয়ে যাবে, উম্মত বৃদ্ধি পাবে। কিয়ামতের ময়দানে আমি রাসূল সমস্ত নবীদের সামনে দাঁড়িয়ে আমার উম্মতের আধিক্যতা নিয়ে, সংখ্যা নিয়ে আমি আল্লাহর হাবিব গর্ব করব, গৌরব করব। আল্লাহর কাছে আমি কিয়ামতের ময়দানে আমি অহংকার করব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ বলছে 2টির বেশি 1টি নয়, কি বলে 2টির বেশি 3টি নয়, 1টি নিলে ভালো হয়। আমি অনেক আগে একটা ফাজিল, আমাদের মাদ্রাসায় ফাজিলের একটা ক্লাস আছে, সেই জায়গায় ইংরেজি একটা বইয়ের মধ্যে দেখছিলাম যে বাংলাদেশের সরকার নাকি চাচ্ছিল যে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, বাংলাদেশের জনসংখ্যা কিভাবে কমানো যায়। ওই মিশনে তারা নাকি কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় সেই পদ্ধতি তারা অবলম্বন করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? বুঝেন নাই কথা? অনেক মা আছে, অনেক বাবা আছে, অনেক মানুষের ধারণা বেশি সন্তান নিলে খাওয়াতে পারবো না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম তো ভিন্ন মেসেজ দিচ্ছে। পবিত্র কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, কি খাওয়াবে, রুজি কোথা থেকে আসবে, রিজিক কোথা থেকে আসবে, এই চিন্তা করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, জন্ম নিয়ন্ত্রণ করো না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদের রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। মনে রাখবা, ওই সন্তানের রিজিকটা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু, বহুবচন দিয়ে আল্লাহ বলেছেন আমরা। এই জায়গায় আমরা দ্বারা উদ্দেশ্য আমি। নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওই সন্তানের রিজিক দেই, তোমারও রিজিক দেই। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তানকে তুমি হত্যা করছো, কি খাওয়াবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে এই ভয়ে। কিন্তু আমি রব বললাম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদের রিজিক প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তান হত্যা করো না। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এটা হচ্ছে জঘন্য একটা কাজ, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ না। আর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আমার শ্রেষ্ঠত্বের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠত্ব হলো কিয়ামতের ময়দানে আমি রাসূল দাঁড়িয়ে উম্মতের আধিক্যতা নিয়ে আমি সমস্ত নবীদের সামনে প্রাউড ফিল করব। এর জন্য রাসূল বলেছেন, ওই নারীকে বিবাহ করো যেই নারী বা যেই বংশের নারী বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম
ফালা তাকতাতিলুন্না বা'দি, তোমরা পরস্পরে মারামারিতে লিপ্ত হয় না, সন্তানকে হত্যা করো না। আমি আমার উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের সাথে গর্ব করব, আধিক্যতা নিয়ে বলবো, আপনার উম্মত দেখেন আর আমার উম্মত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত সম্পর্কে বলেছেন, আমার উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 70,000 উম্মতকে জান্নাতে দিবেন, হিসাব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, রাসূল আপনি কি খুশি? রাসূল বলবেন ন, খুশি না। 70,000 উম্মত জান্নাতে দিয়েছেন, আমি খুশি নই। আল্লাহ বলবেন তাহলে এদিকে আসেন, প্রত্যেক 70,000-এর একজনের সাথে আরো 70,000 করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবেন, গো রাসূল আপনি কি এবার খুশি হয়েছেন নাকি? রাসূল বলবেন না। আল্লাহ বলবেন তাহলে এদিকে আসেন। এবার আল্লাহ গণনা করবেন না, আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে এইভাবে ধরে সমস্ত উম্মতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দুটো হাত বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তারপর জিজ্ঞেস করবেন, রাসূল আপনি খুশি হয়েছেন নাকি? রাসূল বলবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত খুশি হব না। সুবহানাল্লাহ। আপনি আছেন সন্তানকে জমিনে আনতে গিয়ে চিন্তা করেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এটা হচ্ছে মুসলমানের দেশ, প্রায় 92% মুসলমান। এই দেশের মধ্যে আমাদের স্লোগান হচ্ছে সন্তান 2টার বেশি না, কেউ কয় একটা বললে ভালো হয়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আপনার পার্শ্ববর্তী দেশ ভারত, ওটা কি মুসলমানের দেশ? অবশ্যই না। আপনার দেশের জনসংখ্যা কত? এই সর্বশেষ গণশুমারি, এই গণশুমারিতে বলেছে 17 লক্ষ প্লাস, 18 লক্ষ বলে নাই, পুরোপুরি 18 লক্ষ না, কি বলে 18 কোটি না, 17 কোটি থেকে 18 কোটি। কিন্তু এই ভারত, যেই ভারতের মধ্যে মুসলমানের সংখ্যা কম, যেই জায়গার মধ্যে মুসলমানদেরকে পাইলে হত্যা করা হয়, সেই ভারত হয়তো আয়তনের দিক দিয়ে বড়, কিন্তু তারা সন্তান নেয়ার ক্ষেত্রে কত এগিয়ে আছে। তাদের গণশুমারি বলছে তাদের মধ্যে প্রায় 135 থেকে 40 কোটি জনসংখ্যা। সুবহানাল্লাহ। তারা তো পবিত্র কোরআন মানে না। আপনি মনে রাখবেন, আপনার পরিবারের সন্তান যত বেশি আসবে, কর্ম করার জন্য ব্যক্তি বেশি পাওয়া যাবে, ঠিক কি না? আপনার ছেলে যদি 3টা হয়, তাহলে 3টা ছেলে রুজি করবে বেশি না? একটা ছেলে হইলে তো রুজি করবে না। আপনি একটা সন্তান নিয়েছেন মাত্র, মেয়ে একটা ছেলেও নাই, ওই মেয়ে বিবাহ দেওয়ার পরে আপনাকে দেখবে কে? ইসলাম আপনাকে ঠকায় নাই, আপনার উপর জুলুম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। রাসূল বলতেন আমি রাসূল শ্রেষ্ঠ, আমার উম্মত শ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে এই উম্মতের আধিক্যতা নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে প্রশংসা করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনলাম 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের জীবনের কসম কেটেছেন। অন্য কোন নবীর জীবনের কসম আল্লাহ পবিত্র কোরআনে কাটেন নাই। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ওগো হাবিব, আপনার জীবনের কসম, নিশ্চয়ই তারা আনন্দ উল্লাসে মৃত্যু আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আকসামাল্লাহু তাআলা বিহায়াতি নাবিয়্যিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জীবনের কসম কেটেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কসম কেটে কি বুঝিয়েছেন? সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া ফি হাযিহি তাশরীফুন আযীমুন ওয়া মাকামুন রাফীউন ওয়া জাহুন আরীদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সম্মান, তার উচ্চ স্থান, তার সীমাহীন খ্যাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত। 2 নম্বর দিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীবন, যেই জীবনের কসম রাসূল কেটেছেন, আল্লাহ কেটেছেন। 3 নম্বর, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
নবীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পর হাবিবকে যখন বাছাই করেছেন, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে সার্টিফাই করে সার্টিফিকেট দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহ, হাবিব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন নাকি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার। কে অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন লামা আতাইতুকুম, তোমাদের মধ্যে যদি এসে যান এমন একজন নবী মিন কিতাবিন, যার সাথে থাকবে সম্মানিত একটা কিতাব, ওয়া হিকমাতিন, এবং ওনার কাছে থাকবে প্রজ্ঞা বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। সুম্মা জাআকুম রাসূল, তিনি যদি তোমাদের মধ্যে আগমন করেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা কি তাকে সত্য নবী বলে সার্টিফাই করবে কিনা? লা তুমিনুন্না বিহি, তোমরা তার উপর ঈমান আনয়ন করবে কিনা? ওয়ালা তানসুরুন্নাহ, তোমরা তাকে সাহায্য করবে কিনা? ওই দিন সমস্ত নবী রাসূলরা আলমে আরওয়াহের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আআকরারতুম, তোমরা কি অঙ্গীকার মেনে নিলে? তোমাদের জীবদ্দশায় যদি সেই নবীর আগমন হয় তাহলে কি তোমরা তার উপর ঈমান আনয়ন করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশে সমস্ত নবী রাসূলরা বলেছিলেন আকরারনা, আমরা আপনার অঙ্গীকার মেনে নিলাম, সেই নবী আমাদের থেকেও সম্মানিত সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমরা সার্টিফাই করলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তিনি বলছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান মিনাল আম্বিয়া ইল্লা আখাযা আলাইহিল মিসাক, এই জমিনে আল্লাহ এমন কোন নবী প্রেরণ করেন নাই যেই নবীর কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। লাইম বাআসা মুহাম্মাদান ওয়া হুয়া হাইয়ুন লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্নাহ, যদি তোমাদের জীবদ্দশায় সেই নবীর আগমন হয় তাহলে নবীর উপর ঈমান আনয়ন করবে, তাকে সহযোগিতা করবে। এই শর্তে এমন কোন নবী আসেন নাই যেই নবী এই শর্তের উপরে অঙ্গীকারবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। তিনি বলেছেন লাইম বাআসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আহইয়াউন লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেন, তাকে সহযোগিতা করেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী থেকে আলাদা করেছেন। সমস্ত নবী থেকে আলাদা করে সেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে, তার মর্যাদাটাকে সমস্ত নবীদের উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই পৃথিবীর মধ্যে যে সকল সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বানিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি। সহিহুল বুখারীর 6923 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফি আখিরিজ জামান, আমার উম্মতের মধ্যে সর্বশেষে এমন কিছু উম্মতের আগমন ঘটবে, কওমুন আহদাসুল আসনানি সুফহাউল আহলামি, কিছু মানুষ হবে এমন যারা নাকি অল্প বয়সী হবে এবং নির্বোধ হবে। ইয়াকুলুন, তারা পবিত্র কোরআন পড়বে, মিন খায়রিন, সত্য কথা বলবে, তারা হবে শ্রেষ্ঠ। কাউলিল বারিয়াতি ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাল ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা পবিত্র কোরআন তিলাওয়াত করবে, কিন্তু পবিত্র কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না, কণ্ঠনালীর উপরে থাকবে। নাউজুবিল্লাহ। এই জায়গায় বুঝিয়েছেন তারা ইসলাম দেখাবে, ইসলামের ব্যানার টাঙাবে, প্রত্যেকটা কাজে ইসলামকে দেখাবে। এই দেখেন ইসলাম আসেন, এই জায়গায় ঢুকলেই জান্নাত, এটা দেখাবে। আল্লাহ বলছেন তারা ইসলামটাকে ব্যানার হিসেবে ব্যবহার করবে, চমৎকার চমৎকার ইসলাম নিয়ে বক্তব্য দিবে, পবিত্র কোরআন তিলাওয়াত করবে, আপনার অন্তর শীতল হয়ে যাবে। তাদের মজলিসে বসলে আপনি হেদায়েত পেয়ে যাবেন, এমন একটা অবস্থা। তাদের নামাজ দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে,
তাদের নামাজ দেখলে তুমি তোমার নামাজকে নামাজই মনে করবে না, তুমি তাদের ইবাদত দেখলে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। আল্লাহর হাবিব বলেছেন তারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন দ্বারা মানুষকে তাদের দলে ডাকবে, তাদের মধ্যে আনবে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তারা হচ্ছে এমন লা ইউজাউযু তারাকিয়াহুম, তাদের এই কোরআনটা কণ্ঠনালীর নিচে যাবে না, কণ্ঠনালীর উপরেই থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লেবাসে থাকবে ইসলাম, কথাবার্তায় থাকবে ইসলাম, কিন্তু মনে রাখবা ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেইভাবে তীর কোনো একটা শিকারী মারে, সেই তীর যেমন গিয়ে সেই শিকারীকে বেদ করে বের হয়ে যায়, তারা ইসলাম থেকে ঠিক সেইভাবে বের হয়ে যাবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাবিবকে সমস্ত নবী এবং রাসূলদের সর্দার বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর মধ্যে যে সকল নবী এসেছেন, রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূল থেকে আল্লাহর হাবিবকে দিয়েছেন সম্মান, বানিয়েছেন লিডার, বানিয়েছেন সাইয়্যিদ, বানিয়েছেন ইমাম। মুসনাদ আহমদের 21283 নম্বর হাদিসের বর্ণনা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন, যখন কিয়ামতের দিন সকল নবীদের ইমাম এবং নেতা হবে, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতা হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া খতীবাহুম, আমি হব তাদের মুখপাত্র, আমি হব তাদের মুখপাত্র কিয়ামতের ময়দানে বিশাল বিভীষিকাময় কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করাবেন। সেই দিন অন্যান্য নবীরা চুপসে যাবেন, মাথা নিচু করে থাকবেন, কথা বলবেন না, তারা ইয়া নাফসি বলবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হব মুখপাত্র, আমি থাকবো সামনে, আমি সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন শুধু তাই না, ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখরিন, শুনো রে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যখন কথা বলতে পারবে না, সবার লাগাম যখন আল্লাহ বন্ধ করে দিবেন, সেই কঠিন দিনে আমি আল্লাহর হাবিব শাফাআত করব, একমাত্র শাফাআতকারী হব আমি রাসূলেতে, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সমস্ত নবীদের সর্দার। আল্লাহর হাবিব বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হচ্ছি ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি হচ্ছি ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে সর্বপ্রথম সুপারিশ করার, শাফাআত করার পারমিশন দিবেন, যার শাফাআত সর্বপ্রথম গ্রহণ করা হবে, তিনি হচ্ছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরিন, কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের লিডার হব, নেতা হব, এতে কোনো অহংকার নাই। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, আমার কাছে কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ থাকবে, ওয়ালা ফখর, তাতে কোনো অহংকার নাই। ওয়া মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আদম থেকে ঈসা পর্যন্ত যে সকল নবী এসেছেন সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে আমার ঝান্ডা, আমার পতাকা লাওয়ায়ে হামদের নিচে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হাবিবকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ জামানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 3557 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন বুইসতু মিন খাইরি কুরুন বনি আদম কারান, আল্লাহ বনি আদমকে যত যুগ দিয়েছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যে সকল যুগ আসবে সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহ আমাকে দিয়েছেন। এর জন্য সমস্ত খতিব সাহেবরা প্রতি জুমায় বলেন খাইরুল কুরুন, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে কারনি, আমার যুগ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে সর্বশ্রেষ্ঠ যুগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে দিয়েছেন মাকামে মাহমুদ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ উপহার দিবেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার 32343 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিম খালিলা,
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়া ইন্না সাহিবাকুম খালিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বানিয়েছেন। সুবহানাল্লাহ। খালিল মানে হচ্ছে যিনি আল্লাহকে বন্ধু বানিয়েছেন, হাবিব মানে হচ্ছেন আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ইন্না মুহাম্মাদান আকরামুল খালক আলাল্লাহ। আল্লাহর যে সকল সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আকরামুল খালক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সবচেয়ে সম্মানিত সৃষ্টি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুম্মা কারাআন, তারপর তিনি পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, যে আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আসা, আমি প্রস্তুত করে রেখেছি, আন ইয়াবআসাকা রাব্বুক, আপনার প্রভু প্রস্তুত করে রেখেছেন, আপনাকে দান করবেন মাকামান মাহমুদা। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মালিক আল্লাহ আপনাকে বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যান্য নবীর থেকে 6টা জিনিস দিয়েছেন, এই 6টা জিনিস আমি রাসূল শ্রেষ্ঠ এর জন্য দিয়েছেন, অন্যান্য নবীকে দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুদিলতু আলাল আমবিয়া বিসিত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা বস্তু দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেন নাই। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালাম, আমাকে বানিয়েছেন জাওয়ামিআল কালাম, আমি অল্প ভাষায় অধিক কথা বোঝাতে পারি। আমি ছোট্ট একটা কথা বলি, কিয়ামত পর্যন্ত মানুষ এটার ব্যাখ্যা করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া নুসরিতু বির-রু'ব, আমাকে সাহায্য করা হয়েছে শত্রুদের কাছ থেকে, কোনো শত্রু আমার ক্ষতি করতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17টা যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু রাসূলকে কেউ শহীদ করতে পারে নাই। রাসূল তো শহীদি তামান্না লালন করতেন। রাসূল বলছেন, উকতালু সুম্মা হিয়া সুম্মা উকতালু। রাসূল বলছেন, আমি মৃত্যুবরণ করতে চাই, শহীদ হতে চাই, আল্লাহ আমাকে আবার জীবন দিবে, আবার শহীদ হব, আবার জীবন দিবে, আমি আল্লাহর রাস্তায় আবার শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল বলছেন 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গনিমতের মাল দিয়েছেন। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ এই গোটা জমিনটাকে পবিত্র বানিয়েছেন। শুধু পবিত্র না, আমার তাজিমে, আমার ওয়ালাদাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করত, আর আমি নবীর উম্মত মসজিদে যদি ঠিকঠাক মতো টাইমে আসতে না পারে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় নামাজ পড়বে, ওই জায়গায় কিয়ামত ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন 5 নাম্বার, উরসিলতু ইলাল খালকি কাফাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সমস্ত আলমের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। অন্যান্য নবী ছিলেন নির্দিষ্ট গোত্রের, নির্দিষ্ট জাতির, নির্দিষ্ট পরিবারের। 6 নাম্বার, ওয়া খুতিমা বিন নাবিয়্যুন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের দরওয়াজাটাকে ক্লোজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশতা এবং সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যান্য নবী থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। ইবনে আব্বাস বলেন, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আমবিয়া ওয়া আলা আহলিস সামা, আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছেন সমস্ত নবী এবং সমস্ত ফেরেশতাদের থেকেও বেশি। সুবহানাল্লাহ। ওই সময় যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে যারা ছিল তারা প্রশ্ন করলেন, কাইফা, কিভাবে আহলুস সামা, আকাশবাসী তথা ফেরেশতার থেকে রাসূলের সম্মান বেশি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে আহলে সামা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সম্পর্কে বলেছেন, ওয়া মান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিল্লাহ, যদি তারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানায়, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে দিব। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো হাবিব, আমি আপনাকে একটা স্পষ্ট বিজয় দিয়েছি। মক্কা বিজয় করেছেন রাসূল, কোনো অস্ত্র উত্তোলন করতে হয় নাই। 2 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের এবং সামনের সমস্ত কালিমা মিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
তারা প্রশ্ন করলো, 2 নাম্বার বলেছেন নবীদের থেকে সম্মানিত মুহাম্মদ কেমনে? তিনি বললেন, শুনেন, পবিত্র কোরআনে আল্লাহ নবী সম্পর্কে বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন তাদের জাতির ভাষায় আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন। মনে করেন এই অঞ্চলের ভাষা একটা, শুধু এই অঞ্চলের ভাষাভাষী করে আল্লাহ তার নবীকে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ ইসলাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত সমস্ত বর্ণ, সমস্ত ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পের হাবিবকে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন তার পের হাবিবকে সর্বশ্রেষ্ঠ অন্তর, সর্বশ্রেষ্ঠ কলব, হৃৎপিণ্ড, হার্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসনাদ আহমদের 3600 হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবি ইবাদ, আল্লাহ সমস্ত বান্দাদের কলবের মধ্যে দৃষ্টিপাত করলেন। ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন, আল্লাহ দেখলেন সমস্ত কলবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা, অন্তরটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ, সেটা বলেছেন হযরত জিবরিল। সুবহানাল্লাহ পড়েন। রাসূল যখন বুরাকে উঠবেন মেরাজে যাওয়ার জন্য, বুরাকটা নড়াচড়া করছিল, তার একটা মতলব ছিল। আমরা মেরাজের আলোচনায় এই হাদিস বলবো, শুধু এতটুকু বলি, যখন মেরাজ নড়াচড়া করছিল তখন জিবরিল বললেন, ইয়া বুরাক, ওরে বুরাক, ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিন, তোমার সাহস কত বেশি, তুমি নড়াচড়া করছো, অথচ ইতিপূর্বে তোমার উপর তার থেকে সম্মানিত কেউ উঠে নেই। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, তার মানে এই বুরাকটা অন্যান্য নবীও ব্যবহার করেছেন, আর এই জায়গায় জিবরিল বুঝাতে চেয়েছেন সমস্ত নবীর থেকে মুহাম্মদ ইসলাম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চার পেয়ারা হাবিব ইসলামকে দিবেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন চার পেয়ারা হাবিবকে। আল্লাহর হাবিব বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াল ওয়াসিলা, ও আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে একটু ওয়াসিলা তালাশ করো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াসিলা মানে কি? আল্লাহর হাবিব বললেন, তোমরা বলো, আল্লাহ আপনি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আ'লা দারাজাতিন ফিল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ দরজাটা তোমরা কামনা করো। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, মনে রাখবা এই জায়গায় একজন লোক যেতে পারবে, একজনের বেশি যেতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা, একজন লোক যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। রাসূল বলেছেন, আরজু, আমি আকাঙ্ক্ষা করি, আকুনা আনাহু, আর ওই জায়গার মধ্যে যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তি অন্য কেউ না, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয় তখন যদি কোনো ব্যক্তি আযান শোনার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাত والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। যদি কেউ হাত তুলে এই দোয়া করে, রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমার হাবিবের উপর, আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে দিবেন শাফাআতে কুবরা, সর্বশ্রেষ্ঠ শাফাআত। সংক্ষেপ করছি, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর আদেশ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের রাসূল। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা যখন দিশেহারা হয়ে যাবে, সেই কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষের ঘাম বের হতে হতে কারো নাক বরাবর, কারো চোখ বরাবর, কারো কাঁধ বরাবর, কারো নাভি বরাবর, বুক বরাবর চলে আসবে। মানুষ হায়াতাশ করবে, এক একজন নবীর কাছে যাবে। সমস্ত নবী বলবেন, ইজহাব ইলা হাযা হাযা, অমুক নবীর কাছে যাও, তমুক নবীর কাছে যাও। সর্বশেষে সমস্ত নবীর উম্মতরা সমস্ত নবীদের কাছ থেকে যেতে যেতে গিয়ে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলে দিবেন, তোমরা ঠিক জায়গায় এসেছ। সুবহানাল্লাহ পড়েন।
তিনি বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো আজকের এই বিভীষিকাময় দিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশ করব, সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সমস্ত নবীদের উম্মতেরও সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব করবেন। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলবেন ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা উত্তোলন করেন, সাল তুতা, আপনি চান আপনাকে দান করা হবে, ইশফা তুশাফা, আপনি শাফাআত করেন, আজকের এই দিনে আপনার শাফাআত কবুল করা হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পর হাবিবকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বংশ। রাসূল বলেছেন খারাজতু মিন নিকাহিন লাম আখরুজ মিন সিফাহিন, মিন লাদুন আদম লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়া। দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ রেহেম, সর্বশ্রেষ্ঠ বংশ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে আমি প্রত্যেক পিতার মধ্যে দিয়ে আমি বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এসেছি। লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়া, কোনো জাহেলিয়াত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে স্পর্শ করতে পারে নাই, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ পরিবার, এবং কি সর্বশ্রেষ্ঠ পরিবারের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। অতএব আজ আমরা শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক কিছু, যা কিছু এই পৃথিবীর মধ্যে সেরা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সেই নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আসুন আরেকটাবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমাকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন, পড়েন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের